আজকে কি কি রান্না হয়েছে সেটা তো দেখাবো। আর আজকের একটা স্পেশাল স্যালাড তৈরি করেছি, অন্যরকম, রোজকার মতো না। তা তার লেবু, তার শসা, টমেটো, এগুলো, ধনেপাতা, আর সাথে দিয়েছি ডিম ডিম সেদ্ধ। এই স্যালাডটা আমরা সকালবেলায় খেয়েছি। কেন রেখেছি একটুখানি করে বলুন তো? থালা সাজানোর জন্যে। আপনারা তো বলেন আপনারা এত এত খান, আমরা হয়তো সারাদিনে যা খাই সবটাই ওই থালিতে লাগিয়ে দিই, বুঝেছেন তো? সকালের বেলা থেকে বাঁচিয়ে একটু স্যালাড রেখে দিয়েছি, এটা সকালের খাবার। আর এই যে ভাজা করেছি, থালি সাজানোর মতোই, এইগুলোই খেলে পরে আমাদের বেশি হয়ে যাবে। এই যে কুমড়ো ভাজা, এটার মধ্যে আমি কিচ্ছু দিইনি, শুধু নুন দিয়ে ভেজেছি। আর তিলের বড়া। আর করেছি কলমি শাক। কলমি শাকটা কিন্তু আমার বাগানের কলমি শাক, এই বর্ষাতে একদম ছাতিয়ে পাতিয়ে হয়েছে, তা কালকে তুলে নিয়েছিলাম, আজকে রান্না করেছি। এই যে আর এটার সঙ্গে খাবার জন্যে এই যে কিছু বড়ি ভেজে দিয়েছি। বড়ি ভাজা ছাড়া আবার আমাদের বাড়িতে ভালোবাসবে না। একটু বেগুনও ভেজে দিয়েছি। এই বড়ি বেগুন ভাজা থাকলে কলমি শাক সবার পছন্দ হয়ে যাবে। আর তেঁতুর ডাল, এই যে উচ্ছে দিয়ে তেঁতুর ডাল। কালকে পার্শে মাছ করেছিলাম, যতগুলো ছিল সব কটা একসঙ্গে করে নিয়েছিলাম, তা বেঁচে গেছে, ভেবেছিলাম খাওয়া হয়ে যাবে, হয়নি, তা সেইটা আজকে খাচ্ছি। আর চিকেন, এই যে আর আছে কিমা। এই কিমার তরকারিটা থাকলে আর কিচ্ছুই লাগবে না, এটা এতই ভালো লাগে সবার। আর এই যে পাকা আমের ঘাটা, এই চাটনিটা খেতে ভালো লাগে। পাকা আম যখন পচে যাচ্ছে, হয়তো আর মানে ওটা মানে টিকবে না, বেশি হয়ে গেছে আম, তখন আমরা এরকম আমের ঘাটা করে ফেলি। তবে ঘাটাটা আর একটু ছিবড়ে ছিবড়ে মানে থাকে, অতটা প্লেন করি না। আজকে আমি চিপে ফেলেছিলাম, দুধ ভাত দুধ মুড়ি দিয়ে খাবো বলে আমটা, সেই আমটা দিয়ে খাওয়া হয়নি, বানিয়ে ফেলেছি। সকালে অন্য জল খাবার হয়েছে। আর দেব দই, টক দই, সেই টক দই দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন রান্না বান্না করে মনে হয় যে থালি তুলবো না। প্রতিদিনই রান্না কিন্তু হয়েই যায়, কিন্তু আর আলস্য করে থালি তুলছিলাম না। এখন আবার মনে হচ্ছে মাঝখানে প্রচুর থালি তুলে রেখেছি, মেয়ে এসে সব আপলোড করেনি, রাগ হয়ে যায়। ও ও এত মানে করতে হয়, ওকে তুলতে হয়, আপলোড করতে হয়, সময় পায় না। তো মাঝখানে আমি একা একা অনেক থালি তুলে রেখেছি,
সেইগুলো আর দেওয়া হয়নি, রেগে মেগে আর থালি করছিলাম না। এখন আবার ভাবলাম না, রান্না যখন হয় তখন থালি করতে দোষ কি আছে, করি না। অনেকেই ভাবেন না যে এইরকম বাড়ির খাবার দাবার আবার দেখানোর কি আছে, দেখানোর কি আছে জানেন তো? ছোটবেলায় দেখেছি আমার দাদুরা, ছোটবেলায় দেখেছি আমার দাদুরা, বিশেষ করে আমি আমার নিজের দাদুর কথা অতটা মনে নেই, 2 বছর 2.5 বছর বয়সে উনি মারা গেছিলেন, আর বা 3 বছর হবে হয়তো মারা গেছিলেন। কিন্তু যেটা মনে আছে আমার মেজো দাদু, ছোট দাদুর কথা, বিশেষ করে মেজো দাদু। মেজো দাদু ডাক্তার ছিলেন, কিন্তু কিন্তু তিনি যখন খেতে বসতেন থালাটা এর থেকে এতটা বড়, এতটা বড়, তার চারপাশে এরম বাটি বাটি থাকতো। আর মানে আমার মেজঠাম্মা রান্না করতেন একদম তেলে ঝোলে মাখামাখি, সেই খাবার দাবার দাদু খেতেন। আর সেই সব রান্না হাতে মানে চেটে খেতে হয়, সেই রকম রান্না বান্না। আর সেগুলো খেয়ে আমার দাদু বহু বছর ভালো ছিলেন, বহু বছর মানে বেঁচে ছিলেন। তাই জন্যে আমাদের বাঙালির যেসব খাবার দাবার না, ঐতিহ্যপূর্ণ খাবার দাবার, সেই সব খেলে কিন্তু যে শুধু শরীর খারাপ হয় তা না, সেগুলো খেলে শরীর সুস্থও থাকে। আমার ছোট দাদু তো 100 বছর আর কয়েকদিনের জন্যে মানে করতে পারেননি। আর মেজো দাদুও মানে বোধহয় 90-90 তো হয়েই ছিল বোধহয়, আমার ঠিক সঠিক বয়সটা আমার মনে নেই। আমার মাকে তো দেখছেন। আমার দাদু কিন্তু অতটাও বয়সে ছিলেন না, আমার বাবাও অতটা বয়স পর্যন্ত ছিলেন না, কিন্তু তাদের অন্য অসুখ করেছিল, সেটা আর কি করা যাবে। কিন্তু বাঙালি খাবার সম্পর্কে এত মানে আজকালকার যে অনীহা, শুধু ওই বাইরের ফাস্ট ফুড খেয়ে খেয়ে কিন্তু অসুস্থতা বেশি বাড়ছে, বরঞ্চ গুছিয়ে বাঙালি খাবার রান্নাবান্না করে খেয়ে দেখুন, কিচ্ছু হবে না। সর্ষের তেলে রান্না করে, হ্যাঁ, আমাদের যে মাছ মাংস খেলে কিছু হয় না, হয় ওই যে ফাস্ট ফুডগুলো, ওগুলো তো আমরা মানি না। আমি ডাক্তার নই, জানিও না, ছোটো থেকে যা দেখে এসছি, যা শুনে এসছি। আমার ঠাকুমা বিধবা ছিলেন বলে নিরামিষ খেতেন, কিন্তু বহু বছর বেঁচে ছিলেন। মানে এমন সুন্দর রান্না করতেন, তেলে ঝোলে রান্না তো করতেনই, আর একটু মাখা মাখা, কষা কষা, ভাজা ভুজি এইসবই পছন্দ করতেন, ঝোল ঝোল রান্না পছন্দ করতেন না। তা ঠাকুমা সেই সব খেয়ে বলতে নেই, দীর্ঘদিন বেঁচে ছিলেন। আর ঠাকুমার সঙ্গে তো আমার একটা ভীষণ বন্ডিং।